অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমার শ্বশুরবাড়িতে আমি যাই না কেন বা শ্বশুরবাড়িতে গিয়ে কেন ভিডিও করি না। আপু, শ্বশুরবাড়িতে গিয়ে ভিডিও করলে তো অনেক ভালো হতো, আপনাদের পরিবারের অনেককে দেখতে পারতাম। একটু যদি শ্বশুরবাড়িতে গিয়ে ভিডিও করতেন, অনেকেই এরকম বলেছিলেন। আজকে তাদের জন্য বলি, হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আসলে শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু ভিডিও করা যেতেই পারে যদি শ্বশুরবাড়ির লোকজনরা ক্যামেরার সামনে আসতে সবসময় খুব পছন্দ করে, তাই না? এখন আমি বেড়াইতে গেছি, ধরেন আমার ক্যামেরার সামনে বা ভিডিও করতে বা ভিডিওর ক্যামেরার সামনে অনেকেই আসতে চায় না। আপনি দেখবেন যে আপনি যখন দেশে ভিডিও করেন, আপনার পরিবারের ঠিক হাতে গোনা 2-3 জন লোক ক্যামেরার সামনে আসে, আর কিন্তু বাদবাকি অনেকেই আসতে চায় না। ঠিক আমার পরিবারেও, মানে কোরিয়ান পরিবারেও ঠিক একই অবস্থা, এবং বাংলাদেশেও ঠিক ওই একই অবস্থা, যে হাতে গোনা 2-1 জন ছাড়া কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। তারা পছন্দ করে না যে ক্যামেরার সামনে আসা, বা অনেকেই যেহেতু জেনে যাবে বা অনেকেই চেহারা চিনে ফেলবে, এই ধরনের অনেক কিছুই অনেকে পছন্দ করে না, তাই না বলেন? আমি যখন শ্বশুরবাড়িতে যাই বা আমরা সবাই মিলে যখন শ্বশুরবাড়িতে বেড়াতে যাই, তখন হয় কি, বেশিরভাগ সময় আমার ননদ মানে আমার হাজব্যান্ডের ঠিক বড় বোন, একেবারে বড় বোন, তারপর হচ্ছে বড় ভাই, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, এই 3 জন, ওরা 3 ভাই বোন। তা যখন যাই তখন ওরা কিন্তু আগে থেকে বলে নেয় যে আমাদের ক্যামেরার সামনে আনবা না বা আমাদের দিকে ক্যামেরা দেখাবা না, একেবারে তুমি শুধু খাবারগুলো দেখাবা বা অন্য কিছু ভিডিও করবা, এটা ওরা আগে থেকে আমাকে বলে দিয়েছে। এইবারও যখন গিয়েছিলাম, শুধুমাত্র আমার শাশুড়িকে ভিডিও করেছিলাম, এবং শাশুড়ির ঘরের আমরা যেখানে একটুখানি ছিলাম সেখানের একটুখানি ভিডিও করেছিলাম, জাস্ট এইটুকুই। দেখেন এত দূর থেকে যাই, তাই না? আমাদের বাড়ি থেকে প্রায় 5.5 ঘন্টা লাগে একটা না গাড়ি চালাই গেলে পরে, আর সম্পূর্ণভাবে হাইওয়ে, 5.5 ঘন্টায় হাইওয়ে, এর উপর থেকে যাওয়া তো অনেক বেশি কষ্ট হয়ে যায়, একটু রেস্ট নেওয়া হয়, তারপরে আমরা হাইওয়েতে অনেক খাওয়া দাওয়া করি, বেশ একটু রেস্ট নেই, সময়টা অনেকটাই চলে যায়, যেতে যেতে 6 ঘন্টার বেশ উপরেই চলে যায়। তো যাবার পরে দেখা যায় যে শুধুমাত্র আমরা নিজেরা ভিডিও করতেছি, ওই যেমন আমাদের ঘরে যেমন এখন ভিডিও দেখতেছেন ঠিক তেমনি। তো আর শাশুড়িকে একটু দেখাই, আর তো কেউ নাই, তো কাকে দেখাবো? সেজন্য আর ওখানে না ভিডিও করলেও কেউ ক্যামেরার সামনে আসে না বা আসতে চায় না। এটা তখন আপনারা জেনে গেলেন যে আসলে অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। কোরিয়াতে অনেককে দেখবেন তারা শাশুড়িকে নিয়ে, অন্যান্য অনেককে নিয়ে ভিডিও করছে, তারা খুবই হাসি মুখে আসতেছে, সব কিছু করতেছে, কিন্তু আসলে হয় কি, সবাই তো সমান না। আপনি বুঝতে পারেন যে অনেকে আছেন, আমি অনেক আপুকে দেখছি শুধুমাত্র রান্নার ভিডিওটা দেখাচ্ছেন, কিন্তু চেহারাও দেখাচ্ছে না, ক্যামেরার সামনে আসতেছেন না। ঠিক সেম ওই রকম আমার কোরিয়ান পরিবারের লোকজনেরও।